আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভাবছেন আমি আর আম্মু কোথায় যাচ্ছি। আমি আর আম্মু যাচ্ছিলাম ওয়ালটন বাড়িতে। হঠাৎ করে ডিসিশন নেওয়া যে ভিডিও পিকচার মেক করব। তো 4:30 বিকেল 4:30 ডিসিশন নেওয়া হয়েছে, যার কারণে বেশি দূর যাওয়া পসিবল না, অলরেডি সানলাইট পড়ে গিয়েছে। তো এখানে আসলাম আর কি বাধ্য হয়ে। আর ওয়ালটন বাড়ি অনেক সুন্দর। অনেকেই ভাবছেন যে আপু অন্য কোথাও তো যেতে পারতেন, কিন্তু আসলে আমার বাসার এটাই কাছাকাছি, দ্যাটস এখানে আসা। আমি যে আউটফিটটা পরেছি সেটার জন্য অনেকেই আমাকে নক করে যে আপু কোন পেজ থেকে নিয়েছেন, ড্রেসটা অনেক সুন্দর। আসলে ড্রেসটা কোনো পেজ থেকে নেওয়া না। আপনারা যদি কেউ অর্ডার করতে চান, আপনারা আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। আমার ড্রেসের ডিজাইনার আমার মাম্মাই সব ড্রেস মেক করে, আমার যত ড্রেস আছে। তো কেউ যদি অর্ডার করতে চান ড্রেসটা, অবভিয়াসলি আমার ফেসবুক পেজে আপনারা ড্রেসের সাইজ, লেন্থ, ওভারঅল অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারেন। তো আমার ভিডিও মেক করার জন্য আম্মুকে আমি উপরে উঠাই দিয়েছি, বেচারা অনেক কষ্ট করেছে। তো ফাইনালি আমরা সন্ধ্যা হয়ে গেল, যদিও বা পিকচার উঠাতে পারিনি, তার জন্য হোলসেলে আসছিলাম। হোলসেলে যমুনা ফিউচার পার্কের হোলসেলের নিচে। তো এই ট্রেনটা আমার জন্য বেসিক্যালি, আমি জানি না, আমি যখন পিকচার উঠানো স্টার্ট করেছি তখন এই ট্রেনের যে লোকটা ছিল এখানে প্লেস করে রেখেছে। তাকে অনেক থ্যাঙ্কস যে এই আমাকে পিকচার উঠানোর সুযোগ করে দিয়েছে। ট্রেনটা অনেক কিউট ছিল, আমার ড্রেসের সাথে যাচ্ছিল। এটা আম্মুকে লাভটা দিয়েছিলাম। তা আম্মু আর আমি কিছু শপিং করলাম। রেস্টুরেন্টে যে খাবো, যেটা একদিন খাইছিলাম ওইটা রোড সাইড কিচেনে। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। তুমি কি বাবু? আমি বাবুই হয়ে গেছি তাজবির। চলো তাহলে রোড সাইড কিচেনে আমরা যাই। আমি ওই আম্মুকে আমি ভুলভাল বুঝিয়ে চুপ করায় রাখছি। আম্মুকে বলবো যে আম্মু আজকে তো যাওয়া পসিবল না, অন্য দিন যাই। অলমোস্ট অনেক রাত হয়ে গিয়েছিল। তো দ্যাটস ওয়াই আম্মুকে ভুলভাল বুঝিয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।